গেছে, তারপরেও শেখ শাহজাহান কোথায় প্রশ্ন উঠছে। তারপরেও শেখ শাহজাহান কেন অধরা প্রশ্ন উঠছে। তারপরে 5 দিন পরে কেন এই নাকা চেকিং সেটাও তো প্রশ্ন উঠছে। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, নাকা চেকিং প্রত্যেকটা গাড়ি ধরে ধরে একদম আমরা দেখছি সার্চ করা হচ্ছে, দেখা হচ্ছে। ইডিও তো আগামী দিনে যেতে পারে, কোন সময় যাবে না যাবে এসব বলবে না, গোপনীয় থাকবে। তখন দেখো, দুটো কারণে মূলত নাকা থেকে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। মূলত একদিকে হচ্ছে এখনো 5 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত সন্দেশখালীর বেতাজ বাদশা অর্থাৎ শেখ শাহজাহানের বাড়িতে ইডি হামলা হয়েছিল, ইডির উপর হামলা হয়েছিল, সংবাদমাধ্যমে হামলা হয়েছিল, একাধিক ধারায় অভিযোগ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই শেখ শাহজাহান কোথায় রয়েছেন, ফলে পুলিশের নাগারের বাইরে, অর্থাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে তিনি হয়তো এই এলাকা ছেড়ে এই রাস্তা দিয়ে পালাতে পারেন বা পালাবেন এমনটা আশঙ্কা করছে। তার জন্যই আজকের একেবারে নেজার থানার পুলিশের পক্ষ থেকে অতি গুরুত্বপূর্ণ সড়ক এই বাসন্তী হাইওয়েতে নাকা চেকিং করা হচ্ছে এবং ছোট বড় সব গাড়িতেই নাকা চেকিং করছেন পুলিশ আধিকারিকরা। অন্যদিকে ইডি ইতিমধ্যে জানিয়েছেন তারা কিন্তু আবার ঢুকতে পারেন, কিন্তু সেটা অতি গোপনীয়তার সঙ্গে, অর্থাৎ পুলিশ প্রশাসনকে জানাবেন না। পুলিশ প্রশাসন জানলে তারা খবর অন্য জায়গায় দিতে পারেন, ফলে তারা না জানিয়ে তার এলাকায় ঢুকবেন এমনটাও কিন্তু তারা বলেছেন। ফলে তার জন্যই আজকে সকাল থেকে বাসন্তী হাইওয়ে নাজার থানার পুলিশ তারা নাকা চেকিং করছেন সমস্ত গাড়ি, অর্থাৎ ছোট বড় গাড়ি, বাসের প্রতি সিট ধরে ধরে সেখানে কেউ বসে আছে কিনা, বহিরাগত কেউ আছে কিনা, ফলে তাদের নাম পরিচয় জানার চেষ্টা করছেন। এবং মূলত কলকাতার দিক থেকে যে সমস্ত গাড়িগুলো আসছেন সেই গাড়িগুলো যেমন হচ্ছে, এবং এই বাসন্তী হাইওয়ে থেকে যে সমস্ত গাড়ি, অর্থাৎ ধামাখালী সরবেরিয়া থেকে যে সমস্ত গাড়ি কলকাতার দিকে যাচ্ছেন সেই গাড়িতেও কিন্তু নাকা চলছে পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ। আর এবার চলে যাব সুকান্ত মজুমদার।